এর মধ্যে অনেকেই বিদ্রোহী হয়ে একটা আলাদা ব্লক করে এনডিএকে সমর্থন দেওয়ার কথা বলছেন। আজকে উল্লেখযোগ্যভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ভূপেন্দ্র বাড়ি গিয়ে উপস্থিত হয়েছেন। সুদীপদা খুব দুঃখের, সুদীপদা যদি চলে যায়, সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। সুদীপদার যে যদি সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায়, তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদা সেই জন্য গেছে। সুদীপদার অনেক কিছু আছে নিশ্চয়, যার জন্য সুদীপদা আজকে গেছে। এবং আমি আপনাদের বলে রাখি, শুনুন, সুদীপদা যখন জেলে ছিল তখন প্রতিদিন আমি এখান থেকে কি করে বেল পাওয়া যায়, কি করে না পাওয়া যায়, সমস্ত রকম আমি চেষ্টা করেছিলাম। সব্যসাচী ব্যানার্জি বলে যে তখন আমার সঙ্গে অনেক ম্যাটারে কাজ করেছে, ওকে আমি ডেকে সুদীপদার ম্যাটারটা দেখতে বলেছিলাম। ও রেগুলার করছে আমার কথাতে। ও উড়িষ্যাতে গেছে, সেখানে যে সমস্ত রকমভাবে লড়াই করেছে, আইনি লড়াই লড়েছে। এবং শেষ কথাটা যেটা বলে দিচ্ছি, যেটা আপনাদের অনেকে কিছু জানেন না, সেটা তখন অনন্ত কুমার ছিল পার্লামেন্ট মিনিস্টার। আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম, অনন্ত কুমারের সঙ্গে আমি কথা বলেছিলাম। অনন্ত কুমারকে বলেছিলাম যে কেন সুদীপদাকে, এই বয়স্ক মানুষটাকে রেখে দিচ্ছ, একটু আমাদের সুদীপদাকে ছেড়ে। তখন বললো 1 মাস। ও বললো পরে 2 দিন পর কথা বলবো। 2-3 দিন পর কথা বললো। 2 দিন কথা বলার পর বললো যে 1 মাস পর বিল অ্যাপ্লিকেশন করো, আমরা দেখছি। তো সুদীপদার জন্য আমরা সবাই সব কিছু করেছি। সুদীপদার জন্য অনেক টাকা খরচা হয়েছে। আজকে সুদীপদা যদি মনে করে থাকে, সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো। কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। এবং লাস্ট কথা যেটা হচ্ছে, সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ ওনার গাড়িটা 17 বছর হয়ে গেছে দিল্লিতে, অতটা নতুন গাড়ি চাই। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে, যদি দলের পুরনো গাড়ি আছে, যদি আপনি নিতে চান নিন। অতএব সুদীপদা কিসের জন্য গেছে এটা বলা বড় মুশকিল। আগামী দিনে মানুষ উত্তর দিয়ে দেবে। একটা বিষয় সেটা হচ্ছে যে সুদীপ আরে এবার ওকে দাও। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদেরই দলের একাংশের ক্ষোভ ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় জানানো হয়েছিল। কাউন্সিলরদের একাংশ, তাদের যে লোকসভার মধ্যে পড়েন, তারাও অভিযোগ জানিয়েছিলেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে দল ছাড়লেন। সুদীপদা মমতাদির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। এটা মানতে হবে, কারণ সেবারে এই যে 2019-এ তাপস রায় কন্টেন্ডার ছিল পার্লামেন্ট সিটে, সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল সুদীপ দা বলে। একটা অসম্ভব ভালোবাসা, স্নেহ, রেসপেক্ট সুদীপ দার জন্য রয়েছে। কারেক্ট? সেই সুদীপ দা আজকে চলে গেছে। যেমন সুদীপ দার জন্য আমরা অনেকটা হারিয়েওছি, যারা দল থেকে চলে গেছে বলে। এই যে আপনি যেটা কথাটা বললেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের অনেক বেশি ক্ষোভ ছিল সুদীপ দার জন্য, এটা তো কারেক্ট। কিন্তু সুদীপ দাকে সেই জায়গায় ইন্ডালজেন্স দেওয়া হয়েছিল, দিদি দিয়েছিল। বয়স্ক মানুষ কি করবে? সুদীপদা যে হাউসে যাবে না কোনোদিন, একটা কমিটি মিটিং করে না, কোথাও কিছু যায় না, শুধু কোনোদিন ভোট থাকলে ভোট দিতে যাবে। তো যাবে ভোট দিতে এনডিএকে। ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক। কতদিন? কিন্তু সাময়িক। কিন্তু যারা গদ্দারি করলো, বাংলার মানুষ তাদের মনে রাখবে। আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্য, ফিলোসফিক্যাল কথা হবে কিন্তু বলে দিচ্ছি, আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্য, আমরা বেঁচে থাকি আমাদের নেক্সট প্রজন্ম, তার পরের প্রজন্মের জন্য। আমি যদি ভালো কাজ করে যাই, তবে নেক্সট প্রজন্মের যারা আছে তারাও সম্মানিত হবে, প্রত্যেকেই। আর আমি যদি বেইমানি করে যাই, পরের প্রজন্মকেও শুনতে হবে বেইমান ছেলের বাবু, বেইমান বাপের ছেলে। একটা বিষয় সেটা হচ্ছে কারো কোশ্চেন আছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে কি নয়না বন্দ্যোপাধ্যায়ের তিনি এসে যাচ্ছে না? কে যাচ্ছে, কে আসছে, কিছু এসে যাচ্ছে না। আমাদের সত্যি কিছু এসে যাচ্ছে না, কারণ আইন যা আছে আইনের মতো চলবে, সংবিধান সংবিধানের মতো চলবে। এক্সপোজ হবে যে এরা বিজেপির সঙ্গে আছে। তাহলে আজকে পরিষ্কার যে এদের কনস্টিটিউয়েন্ট যারা হেরেছে, তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা হারিয়ে দিয়েছে।